ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আর্থিক খাতের লুটপাট নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন যে বিগত সরকারের আমলে নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক ব্যাংক দখল করা হয়েছে। তিনি রূপকভাবে মন্তব্য করেন, ব্যাংক ডাকাতি বা দখল করা গুপ্তদের খানদানি পেশা, যা সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল ও গুঞ্জন তৈরি করে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ব্যাংক দখল করেছিল তারা আজ আইনের মুখোমুখি। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, জনগণের আমানত যারা লুট করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই অর্থ পুনরুদ্ধার এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বিরোধীদের আপত্তির মুখেও তিনি স্পষ্ট করেন যে নির্বাচনের আগে কৌশলী কারণে অনেক কথা গোপন রাখলেও এখন সত্য প্রকাশের সময় এসেছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আর্থিক অপরাধীদের একটি কঠোর বার্তা দিলেন।